তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে এফডি এসআইপি ভুলে যাবেন, এসবিআইয়ের লাখপতি প্রকল্পে মালামাল, হার ঘর লাখপতি স্কিম ছুলেই সোনা। স্টেট ব্যাংকের একটা স্কিম আছে, যে স্কিমটা একটা রেকারিং ডিপোজিট স্কিম, যে স্কিমটার নাম হচ্ছে হার ঘর লাখপতি স্কিম। এই স্কিমটার মূল উদ্দেশ্য এটাই যে যেই এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাইবে তাকে কিভাবে লাখপতি বানানো যাবে, সেটা এই স্কিমের মূল উদ্দেশ্য। অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এই স্কিম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা পুরোটা দেখার চেষ্টা করুন। কি বলছে, মার্কেটের রিস্ক বা ঝুঁকি থেকে বাঁচতে বড়সড় ফান্ড তৈরি করার ইচ্ছা আছে? ধামাকাদার স্কিমে এই মুহূর্তে বাজার কাঁপছে। স্টেট ব্যাংকের হার ঘর লাখপতি প্রকল্প বিনিয়োগের দুর্দান্ত একটি বিকল্প হতে পারে আপনার জন্য। এটি একটি রেকারিং ডিপোজিট স্কিম, যা প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমাতে হয়। মেয়াদ শেষে লক্ষ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন বা তৈরি হতে পারে। হার ঘর লাখপতি স্কিম তাদের জন্যই যারা ছোট ছোট বা ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে বড়সড় লক্ষ্য পূরণ করতে পারবেন। বাজার ঝুঁকির থেকে বহু দূরে, কিন্তু সঞ্চয় হচ্ছে তাগড়া। অর্থাৎ মোটামুটি যে সমস্ত মানুষরা, বিশেষ করে যে সমস্ত ফ্যামিলি, আমাদের মতো যারা ফ্যামিলি আছে, একসাথে মোটা টাকা এফডি করার মতো থাকে না, সত্যি কথা, খাঁটি সত্য কথা। সেই জন্য আমরা কিছু কিছু টাকা সঞ্চয় করে লক্ষ টাকা করতে পারি। তো সেই জন্যই এই স্টেট ব্যাংকের হার ঘর লাখপতি স্কিমটা রয়েছে। তো এই অ্যাকাউন্ট যদি আপনি ওপেন করতে চান, আরডি অ্যাকাউন্ট, এখানে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট দুটোই করতে পারবেন। এছাড়াও যদি কোনো অভিভাবক বা যদি কোনো গার্জেন চান তার সন্তানের নামে করে রাখতে, তার সন্তান যদি নাবালকও হয়ে থাকে, তাহলেও তার সন্তানের নামে এই স্কিমটা অর্থাৎ এই অ্যাকাউন্টটা খোলা যাবে। তো এটা কিন্তু খুব একটা ভালো রকম সুবিধাজনক স্কিম। এই স্কিমে যে সুদটা দেওয়া হচ্ছে, 3 থেকে 4 বছরের ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন বা 3 থেকে 4 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক বছর 6.75% সুদ পাবেন। এটা কিন্তু জেনারেলদের জন্য বলছি। এবং যখনই আপনি 5 থেকে 10 বছর মেয়াদের জন্য করবেন, তখন 6.5% সুদ কিন্তু আপনি পাবেন। এবং যদি এটা সিনিয়র সিটিজেনদের কথা ধরা হয়, তাহলে 3 থেকে 4 বছরের জন্য যে মেয়াদটা পাবেন আপনারা, অর্থাৎ সেই মেয়াদে যে সুদটা পাবেন 7.25%। এবং যদি আপনি 5 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে 7% করে সুদের হার পাবেন। এটা কিন্তু আমি সিনিয়র সিটিজেনদের কথা বলছি। এবার জেনারেলরা যারা রয়েছে, 3 বছর যদি দেখা গেল আপনি ইনভেস্ট করতে চাইছেন 3 বছরের জন্য, সেক্ষেত্রে আপনাকে লাখ টাকা করতে গেলে মাসে মাসে জমাতে হবে 2,500 টাকা করে। এবং যদি আপনি 5 বছরের জন্য করেন, সেক্ষেত্রে আপনাকে লাখ টাকা করতে গেলে মাসে মাসে জমাতে হবে 1,407 টাকা করে। মাসে মাসে 1,407 টাকা কিন্তু কিছুই নয়, মানে এখনকার সময়ের কথা বলছি। এবং প্রবীণ নাগরিকরা যদি এক্ষেত্রে আপনারা ইনভেস্ট করেন, টাকা সঞ্চয় করেন 3 বছরের জন্য, তাহলে প্রতি মাসে আপনাদেরকে 1,407 টাকা করে ইনভেস্টমেন্ট করতে হবে। সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা সমপরিমাণ টাকা আপনারা পেতে পারেন। অর্থাৎ যেটা জেনারেলরা 3 বছরে আপনার যেটা জমাচ্ছে মাসে আপনার 2,500 টাকা করে, সেটা এখানে কিন্তু আপনার কমে 1,407 টাকা করে হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে যদি আপনি মোটামুটি 3 বছরে আপনার দেখা গেল যে প্রত্যেক মাসে আপনি 2,480 এবং বছরের মেয়াদের জন্য সঞ্চয় করে প্রতি মাসে 1,389 টাকা করে যদি রাখেন, সেক্ষেত্রেও আপনার মোটামুটি ভালো টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন। 5 বছরের জন্য 1,389 টাকা এবং 3 বছরের জন্য 1,407 টাকা। এবার কি বলছে দেখুন, যদি স্টেট ব্যাংকের হার ঘর লাখপতি প্রকল্প সময়ের আগে বন্ধ করতে হয়, সেক্ষেত্রে বেশ কিছু শর্ত বলবৎ থাকবে। 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে এবং সময়ের আগে তুললে জরিমানা হবে 0.50%। অর্থাৎ দেখা গেল যে 5 বছরের জন্য আপনি বিনিয়োগ করেছেন, হ্যাঁ, সেখানে আপনি কন্ট্রাক্ট করেছেন, সেক্ষেত্রে আপনি মাসে মাসে দেখা গেল যাই জমাচ্ছেন, আপনার 5 বছরে মোটামুটি 5 লক্ষ টাকার কমই আপনার সুদ সহ আপনি রিটার্ন পাবেন। সেক্ষেত্রে সময়ের আগে যদি আপনি তুলে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 0.50% আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে আপনার যে টোটাল টাকাটা জমবে তার উপর। এবার সেটা যদি 5 লক্ষ টাকার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে 1% জরিমানা দিতে হবে পুরো টাকাটা যা জমবে তার উপর। তারপরে কিন্তু আপনি পুরো টাকাটা রিটার্ন পেয়ে যাবেন জরিমানা বাদ দেওয়ার পর।
এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তো অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।